আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। বেসিক একটি চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা ফার্স্ট টাইম চকলেট কেক বানাতে যাচ্ছেন তাদের এই রেসিপিটি খুব কাজে লাগবে। চেষ্টা করেছি খুব সহজভাবে কেকটি বানিয়ে দেখাতে। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। চকলেট কেক বানানোর জন্য এখানে একটা বোলে নিয়েছি 4টা ডিম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, হাফ কাপ তেল, আরও দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এগুলো বিট করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটা বিট করে নিতে হবে। ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা সেক্ষেত্রে হুইস্কের সাহায্যেও কাজটা করে নিতে পারেন। তো হাই স্পিডে এটা বিট করে নিলাম প্রায় 4 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এর মধ্যে ফোমি একটা টেক্সচার চলে এসেছে। একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি প্রায় 1.25 কাপ বা 3/4 কাপ পরিমাণ ময়দা। কোকো পাউডার দিলাম হাফ কাপ। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। অবশ্যই শুকনো উপকরণগুলোকে এভাবে ভালো মতো চেলে বা ছেঁকে দিতে হবে। লবণ দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ। এবার হুইস্কের সাহায্যে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। চকলেট কেকের মধ্যে ডার্কনেসটা কম চাইলে আপনারা কোকো পাউডারের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এই পর্যায়ে একটা বাটিতে নিয়েছি 3 টেবিল চামচ কুসুম গরম দুধ। সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। বাটার মিল্কটা কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নিউটেলা। তবে এটা অপশনাল, যদি না থাকে তাহলে স্কিপ করবেন। অথবা চকলেট সিরাপ থাকলে সেটাও অ্যাড করতে পারেন 2 টেবিল চামচ। তো ভালো মতো এটা নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। কেকটাকে আমি চুলাতে বেক করব। এর জন্য বড় একটা হাঁড়িতে কিছু বালি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এভাবে বালিটাকে 10 মিনিট প্রিহিট করে নিব। চারকোনা এই মোল্ডের মধ্যে আমি কেকটাকে বেক করব। বাটার পেপার দিয়ে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটা মোল্ডে দেওয়ার পর এভাবে একটু ট্যাপ করে নেবেন কয়েকবার, এতে এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে। হাঁড়িটাকে 10 মিনিট প্রিহিট করার পর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে 40 থেকে 50 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিতে হবে। অনেক সময় কেক ছোট অথবা বড় হলে কেক বেকিংয়ের টাইমিংটা কম অথবা বেশি হতে পারে। তবে 30 মিনিট পর ঢাকনাটা খুলে কেকটাকে একটু চেক করে দেখতে হবে। এই পর্যায়ে কেকটা হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখছি। দেখতেই পাচ্ছেন টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার। তো এখন কেকটাকে একটু ঠান্ডা করে মোল্ড থেকে ছাড়িয়ে নিব। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটুকু সফট হয়েছে। তো এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি। কেকের ওপরে নিউটেলা দিয়ে পরিবেশন করছি। নিউটেলার পরিবর্তে চকলেট সিরাপও দিতে পারেন এর মধ্যে। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।